কেন মারলে গো দিদি? কেন মারলে হ্যাঁ যুগ যুগ ধরে অসুর জন্মেছে, তাহলে দুর্গা জন্মেছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে দেখুন কিভাবে একজন হোমিওপ্যাথ চিকিৎসককে খুন হতে হলো এবং কেন তাকে খুন হতে হলো, কেন তাকে মরতে হলো। এসব খবর নিয়ে কিন্তু অনেক খবর বেরিয়ে গেছে। আপনারা দেখেছেন যে হাওড়ার বালিতে সেখানকার একজন হোমিওপ্যাথি চিকিৎসক, যার নাম হচ্ছে ডাক্তার রামকৃষ্ণ চালকি, এই রামকৃষ্ণ চালকিকে তার বাড়ির, পুলিশ যেটা বলছে সেটা, তার বাড়ির যিনি পরিচারিকা ছিলেন তপতী নামে একজন মহিলা, সেই মহিলা তাকে কাটারি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এবং যেটা বলা হচ্ছে যে বালির ব্রিজে এই ডাক্তার সকালবেলা হাঁটাচলা করতেন, তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তারপর এই যে পরিচারিকা যাকে বলছেন তপতী, সেই পরিচারিকার সাথে তার আলাপ হয়, তাকে তার বাড়িতে কাজে নিয়ে যায়। কাজে নিয়ে যাওয়ার পরের থেকে 3 বছর ধরে তাদের সম্পর্ক চলছে। নানান রকম বিষয়গুলো বেরিয়েছে, আপনারা দেখেছেন, সমস্ত চ্যানেলে এগুলো প্রচারিত হয়েছে। যেটা প্রচার হয়নি সেই প্রশ্নগুলো আমরা করতে চাই। পুলিশ কি কখনো এই বিষয়গুলি তদন্ত করে দেখেছেন যে এই যে রামকৃষ্ণ চালকি, 43 বছর মাত্র বয়স, একজন হোমিওপ্যাথি চিকিৎসক, বালিতে তিনি চেম্বার করেন, 100 টাকা করে ওষুধ দিয়ে নেন। কিভাবে এই রামকৃষ্ণ চালকি বিপুল সম্পত্তির মালিক হলেন? তার বাগান বাড়ি রয়েছে, বালিতে তার 2টো ফ্ল্যাট রয়েছে এবং লক্ষ লক্ষ টাকা দামের একটা গাড়িও রয়েছে। এগুলো তো আপনারা কোথাও দেখেননি। এবং সবচাইতে যেটা আশ্চর্যের, এটা আপনারা দেখেননি, আপনারা জানেন না, যেই রামকৃষ্ণ চালকি আমাদের রাজ্যের একজন নিজেকে মহাপুরুষ বলা এক ব্যক্তি, দেখবেন একেবারে টাক মাথা, সেই মহাপুরুষ ব্যক্তির তিনি ছিলেন ঘনিষ্ঠ সহযোগী। আপনারা সেই মহাপুরুষের নাম জানতে চান তো আমরা কিন্তু একদম প্রমাণ দিয়ে আপনাদের দেখাবো, ভিডিও দিয়ে, ছবি দিয়ে, সব দিয়ে আমরা দেখাবো যে কেন এই রামকৃষ্ণ চালকিকে মরতে হলো। পুলিশ তো বলছে যে, বা তার পরিবারের যে তার দাদা রয়েছে শ্রীধর চালকি, তারা বলছে যে এই যে কাজের মহিলা ছিলেন তপতী, তপতীর একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে পড়াশোনার যা খরচ বা যা লাগতো সেই টাকাটা দিতেন রামকৃষ্ণ চালকি, ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসক। সেই রামকৃষ্ণ চালকি সেটা বন্ধ করে দেওয়ার পরেই তাদের মধ্যে গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের পরে রামকৃষ্ণ চালকি নাকি প্রথমে ওই তপতী নামের যে পরিচারিকা তাকে কাটারি দিয়ে আঘাত করে, তারপর সেই কাটারি নিয়ে তারপর নাকি পাল্টা রামকৃষ্ণ চালকিকে কাটারি মেরে তাকে খুন করে। এবং খুন করার পরে তিনি নিজে গিয়ে বালি থানায় আত্মসমর্পণ করে। কি বুঝলেন আপনারা? একজন গৃহপরিচারিকা, সেই গৃহপরিচারিকা যদি তিনি তার বাড়ির কাজের, যে বাড়িতে কাজ করেন সেই কাজের বাড়ির মালিককে যদি তিনি খুন করেন, খুন করে তো তিনি পালানোর চেষ্টা করবেন, তিনি কেন গিয়ে থানায় আত্মসমর্পণ করলেন? তার চাইতেও বড় কথা, পুলিশ যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছে, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে, তখন সে বলছে যে আমি একজন রেপিস্টকে খুন করেছি। ভাববেন, পুলিশ তাকে ধমক মারছে, চুপ মহিলা পুলিশ। তো 3 বছর যখন তার সঙ্গে উনি থাকছেন, তাহলে তো রেপিস্ট মানে 2 বছর 10 মাস পরে তো নিশ্চয়ই তাকে
রেপ করা হয়নি। বুঝতে পারছেন? দেখুন কোন জায়গাটা দিয়ে রহস্যটা চিন্তা করবেন যে একজন মহিলা সে এইভাবে কেন, যার হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে কাজ করেন, হোমিওপ্যাথি চিকিৎসকের স্ত্রী নেই, আবার শোনা যাচ্ছে তার ডানকুনিতে তার মা রয়েছে, অন্য আর এক জায়গা থেকে তার একটা স্ত্রীর সন্ধান পাওয়া গেছে, এইগুলো সব উঠে আসছে। কিন্তু যে বিষয়টা আমরা এখানে আপনাদের সামনে আজকে দেখাতে চাই সেটা হচ্ছে আদ্যাপীঠ। এই আদ্যাপীঠের যে মুরাল ভাই রয়েছেন, এই মুরাল ভাইয়ের হচ্ছে একেবারে ঘনিষ্ঠ ছিলেন এই হোমিও চিকিৎসক রামকৃষ্ণ চালকি। কি আপনারা ভাবছেন যে আমরা কিসের ভিত্তিতে বলছি? আমরা কিছু ছবি ভিডিও কোলাজ আপনাদেরকে দেখাতে চাই, যেখানে দেখা যাচ্ছে যে আদ্যাপীঠের মুরাল ভাইয়ের সঙ্গে একেবারে এই চিকিৎসকের মানে বিভিন্ন মুহূর্তের ছবি, যেগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি মুরাল ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং এও জানা যাচ্ছে যে এর পরিবারের লোকেরা যখন এই রামকৃষ্ণ চালকি খুন হয়ে যায়, তারপর যখন আদ্যাপীঠে আসেন, আদ্যাপীঠে আর তাদেরকে স্থান দেওয়া হয় না। কেন? যে লোকটা এই মহাপুরুষের এত কাছের মানুষ ছিলেন, আমরা মহাপুরুষকে আঘাত করতে চাই না, কারণ ওনারা অনেক বয়স হয়ে গেছে। যেগুলো প্রশ্ন দেখুন, সাংবাদিক আমাদের তো বলতেই হবে, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং পুরো ঘটনার তদন্ত করেছেন, একের পর এক পয়েন্ট ধরে তদন্ত করেছেন। সেই তদন্ত তো দেখা যাচ্ছে যে এই আদ্যাপীঠের মুরাল ভাই তার ঘনিষ্ঠ এই চিকিৎসক কিভাবে হলেন। আপনারা জানতে চান তো কিভাবে হলেন, ঘনিষ্ঠ হয়ে উঠলেন? এবং তার যে বিশাল বাগান বাড়ি, 2টো ফ্ল্যাট, এবং আরও বিভিন্ন রকম মহিলাদের সঙ্গে তার যোগ পাওয়া যাচ্ছে। এমন হয়নি তো যে এই যে মহিলা তাকে খুন করলেন, তার পরিচারিকা, যেটা পুলিশ বা অন্যরা বলার চেষ্টা করছে যে তিনি ব্ল্যাকমেলিং করছিলেন, টাকা দেওয়া হয়নি বলে তিনি খুন করেছেন। এমন হয়নি তো যে এই তপতিকে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি এই রামকৃষ্ণ চালকিকে ফিনিশ করে দিয়ে তারপর তার সম্পত্তির ওপরে হক বসাতে চান? এটা কিন্তু আমাদের তদন্ত, পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করবে। আমরা তো আমাদের রাজ্যের বড় বড় হোমিওপ্যাথি চিকিৎসকের নাম শুনেছি, ভোলানাথ চক্রবর্তী, এই যাদের নাম আমরা শুনেছি, কলকাতায় আরও আমাদের সব গুণী যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছেন, এত বিপুল সম্পত্তির মালিক 43 বছর বয়সে কিন্তু কেউ হতে পারেনি। এত বড় বড় চিকিৎসক, এনার তো নামই শোনা যায়নি, রামকৃষ্ণ চালকি ডাক্তার হোমিওপ্যাথি। তিনি কিভাবে এত বিপুল সম্পত্তির মালিক হলেন, এটার কিন্তু সবার আগে তদন্ত হওয়া দরকার। এবং এই যে মহিলা তপতী দেবী, তিনিও কিন্তু বিবাহ বিচ্ছিন্ন ছিলেন এবং তারও একটা মেয়ে আছে। এবং তার যে বিভিন্ন ছবি আমাদের হাতে এসছে সাজ পোশাকের, তাকে কিন্তু দেখে কিন্তু মনে হয় না যে তিনি গৃহ পরিচারিকার কাজ করেন। এই যে আপনারা দেখছিলেন না যে বিহারের একজন পুলিশের বাড়ির পরিচারিকা, সে থার গাড়ি নিয়ে এসে পরিচারিকার কাজ করেন, দেখেছিলেন তো আপনারা? তাহলে এই গৃহ পরিচারিকা তপতী দেবী, তিনি যে কেন এই লোকটাকে কাটারি দিয়ে খুন করতে যাবেন? কারণ তিনি তো তার নিয়মিত তার সঙ্গে যে তার বাড়িতে তিনি কাজ করতেন, বা এই যে অনেক অভিযোগ উঠছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা তো বলা যেতে পারে যে তপতী দেবী তো তাকে না মেরে, তার যে পুলিশের কাছে তিনি মেরে কেন আত্মসমর্পণ করতে গেলেন? এখন তো তিনি সেখানে তার জেল হতে পারে, ফাঁসি হতে পারে তো। তাহলে তুমি কেন? কোনো মানুষ কিন্তু চট করে যেতে চায় না আত্মসমর্পণ করতে। আমরা নজর রাখছি, পুলিশের তদন্তের ওপর আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের সম্পূর্ণ নজর রয়েছে। শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা কিন্তু সেই খবর দেখাবো। দেখুন, সামাজিক দায়বদ্ধতার কারণেই আমরা এমন খবর আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখার পরেও
আমরা নিজেরাই যে কোনো চ্যানেল কোথাও আপনারা দেখেছেন যে এই রামকৃষ্ণ চালকি আদ্যাপীঠের মুরাল ভাইয়ের ঘনিষ্ঠ ছিলেন, মুরাল ভাইয়ের ওখানে গিয়ে তিনি নানান অনুষ্ঠানে যোগ দিতেন এবং শোনা যায় যে মুরাল ভাইয়ের যে বিজ্ঞাপন যেগুলো আসতো সেই বিজ্ঞাপনের দায়িত্বে তিনি ছিলেন, জানা যায়। আমরা মুরাল ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি এই বিষয়ে কথা বলতে চাননি। আমাদের খবর দেখার পর যদি উনি কথা বলতে চান, অলওয়েজ ওয়েলকাম। আপনারা তো জানেন যে তিতুমিরের চ্যানেল খোলাই হয়েছে সমাজের এই ধরনের যারা ভ্রষ্টাচার ব্যভিচার যে ঘটনাগুলো ঘটে সেগুলো মানুষ যাতে পরিষ্কার জানতে পারে, মানুষকে সাবধান এবং সচেতন করার জন্যই কিন্তু আমাদের খবরের সবসময় দেখবেন একটা দিক নিয়ে আমরা চলি, যে সেই দিকটাতে মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আজকের আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই খবরই, আদ্যাপীঠের মুরাল ভাইয়ের ঘনিষ্ঠ চিকিৎসককে পরিচারিকার কাটারি দিয়ে কুপিয়ে থানায় আত্মসমর্পণ। আসল ঘটনা কি জানতে হলে পরের পর্বে লক্ষ্য রাখুন।